বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে সমস্যাটা নিয়ে আসলাম 40 ইঞ্চি এবং 32 ইঞ্চি টিভি। অনেকে আছে ফরম্যাট মানে বা রিসেট মারলে অনেক সময় আছে টিভির কালার প্রবলেম হয় বা উল্টে যায়, সেই সমস্যার সমাধান করব। আরেকটা যেটা সেই টিভি ঠিক করতে গিয়ে আবার টিভি কালো হয়ে যায়, ডিসপ্লে অন্ধকার হয়ে যায়, সেই টিভি আমরা কিভাবে রিপেয়ার করব সেটা আমরা দেখব। Click subscribe, bell button, like, comment and এই টিভিটা কাস্টমার ভাই আমাদের কাছে নিয়ে এসেছে, উনি নিজেই রিকভারি মেরেছে বা ফরম্যাট মেরেছিল যাতে টিভিটা একটু ফাস্ট হয়, নেটে দেখে মেরেছে। এরপরে টিভিটার কালার নষ্ট হয়ে গেছে, কালার অন্য কালার হয়েছে এবং অনেক সময় আছে উল্টেও যায়, ডিসপ্লেটা ছবিটা উল্টে যায়। এবং এটা ঠিক করতে গিয়ে ভাই যে ভাই টিভি নিয়ে এসেছে, ভাই ঠিক করতে গিয়ে টিভির ব্ল্যাক স্ক্রিন এনে ফেলেছে, কালার আসে না। আমরা প্রথমে কিভাবে ঠিক করেছে পুরোটাই দেখাবো। প্রথমে আমরা দেখাবো কালার কিভাবে ঠিক করা যায়। প্রথমে মেনু বাটন চাপতে হবে, রিমোটের মেনু বাটন চাপতে হবে। মেনু বাটন চাপার পরে 1147 চাপতে হবে, মানে দুইবার চাপতে হবে, 1 তারপরে 4 তারপরে 7 চাপতে হবে। চাপার পরে ফরম্যাট প্যানেলের যে ভিতরে যে সেটিংটা আছে ফ্যাক্টরি মেনু চলে আসবে। এরপরে যাইতে হবে আমাদের প্যানেল সেটিং 8 নম্বরে, 7 বা 8 নম্বরে নিচে দেখতে হবে আমাদের। আমরা রিমোটের যে বাটন আছে উপর নিচের যে নিচের বাটনটা আছে, নিচের বাটনটা চাপবো। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, তারপরে আপনারা টিভি ঠিক করবেন, না হলে টিভির অন্য কোনো প্রবলেম হবে। আমরা প্যানেল সেটিংয়ে যাব, প্যানেল সেটিং দেখবেন। আমরা 1 2 করে যাব, 1 1 3 4 5 6 7 নম্বরে, 7 নম্বরে বা 8 নম্বরে আপনারা একটু খেয়াল করে দেখবেন। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে তারপরে ডাইন সাইডের যে বাটনটা আছে তীর জন্য, এটা আমরা চাপবো। চাপার পরে ওকে বাটন চাপবো। এরপরে আমরা ওকে বাটন চাপবো। ওকে বাটন চাপার পরে আবার আরেকটা অপশন চলে আসবে। এইটা হচ্ছে হলো মেইনলি প্যানেল উল্টে গেলে বা কালার নষ্ট হয়ে গেলে এখান থেকে ঠিক করা যায়। আমরা নিচে যে আছে 8BT বা যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করে দিয়ে দেখব, এখান থেকে নরমালি ঠিক হয়। 3 নাম্বার বা 4 নাম্বার অপশনটাই যে ঠিক হয়েছে, JEDA যেটা সেটা দেওয়ার পরে মোটামুটি ঠিক হয়েছে। তারপরে যদি একান্ত ঠিক না হয় তাহলে আমাদের যে 8BIT এটা আমরা চেঞ্জ করে দিয়ে দেখব। চেঞ্জ করে দিলেই এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। এটা হচ্ছে হলো মিরর অপশন, মানে টিভি যদি উঠে যায় সেটা ঠিক করার জন্য এটা আমরা একবার অন অফ করে দেব। অন অফ করে দিলেই মোটামুটি আমাদের টিভিটা যে ঠিক হয়ে গেল। এরপরে নিচে যে মিরর অপশন থেকে এখানে আছে নরমাল আছে, নরমাল মিরর করে দিলে টিভিটা ঘুরে যাবে। যদি মিরর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নরমাল করে দেব। নিচেরটা নরমাল করে দিলে টিভির ঠিক হয়ে যাবে। এইখান থেকে আমরা দেখাচ্ছি যে এটা চেঞ্জ করে দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে। এরপরে আমাদের মোটামুটি শেষ। আপনারা রিমোট দিয়ে ঠিক করার সময় অবশ্যই খুব খেয়াল করে টিভিটা ঠিক করবেন। এখান থেকে এটা চাপ দিলে হয়ে যাবে, আপনারা খুব খেয়াল করে ঠিক করবেন। এর প্যানেলের অন্য কোনো সেটিংয়ে যাবেন। এটা হচ্ছে মিরর সেটিং নিচে, এটা হচ্ছে হলো নরমালি যদি মিরর থাকে, যে মিরর যদি থাকে যেটা উল্টে গেলে যেটা থাকবে, মিরর যদি থাকে তে নরমাল করে দেবেন। নরমাল যদি থাকে, যদি টিভি উল্টে যায় সেক্ষেত্রে নরমাল করে দেবেন, তাহলে টিভি ঠিক হয়ে যাবে। এই হলো টিভির ঠিক করার নরমালি প্রক্রিয়া। এরপরেও যদি একান্ত না আসে, যদি না ঠিক হয় তাহলে অবশ্যই আমাকে ফোন নাম্বার আমি দেবো, ফোন নাম্বারে একটু যোগাযোগ করবেন। ফেসবুকে আমার ফেসবুক আছে, ফেসবুকে বা ইউটিউবে নক করবেন, নক করলে আমাকে জানাবেন। এরপরে আমরা ঠিক করব। ভাই টিভি ঠিক করতে গিয়ে টিভির যে স্ক্রিনটা আছে ব্ল্যাক হয়ে গেছে, আর কোনো কিছু কাজ করে না, কোনো কিছু দেখা যায় না, এটা কিভাবে ঠিক করবেন? নরমালি আমরা ফরম্যাট মেনু যে আছে প্যানেল সেটিংয়ের, এটার প্রথমের যে অপশনটা আছে এটাতে যাব। প্রথমে যাওয়ার পরে ডাইন বাটনের চাপ দেবো, তারপর আবার চাপ দেবো, দুইবার চাপ দিলাম, দেওয়ার পরে আবার আরেকবার চাপ দেবো বাটনটা, আরেকবার চাপ দেবো। দেওয়ার পরে আমরা ওকে বাটনে চাপবো। ওকে বাটন
একবার চাপবো, চাপলেই মোটামুটি টিভিটা অনেক সময় আছে রিসেট নেয়, প্যানেল সেটিং রিসেট নিয়ে টিভিটা ঠিক হয়ে যায়। আপনারা এটা খুব ভালো করে এটা হলো অন্ধকারে করতে হবে, যেহেতু আপনাদের প্যানেল সেটিংটা যদি উল্টাপাল্টা হয় তো ডিসপ্লে আসে না, সেক্ষেত্রে অবশ্যই আইডিয়া করে আপনাদের এটা ঠিক করতে হবে। যেমন প্রথমে আপনাদের মেনু বাটন চাপতে হবে, মেনু বাটন চাপার পরে 1147 চাপবেন, 1147 চাপার পরে তারপরে প্রথমে যে অপশনটা আছে একদম প্রথমে রিমোটের যে বাটন আছে ওটা নিচে নিচে চাপবেন না, নিচে বা উপরে চাপবেন না, সাইডের যে ডাইন সাইডের যে বাটনটা আছে ওইটা 2বার বা 3বার চাপবেন, চাপার পরে তারপর ওকে বাটন চাপবেন, ওকে বাটন 2বার চাপবেন, চাপার পরে যে প্যানেল সেটিংটা আছে এটা রিসেট হবে, রিসেট হওয়ার পরে ডিসপ্লেতে আলো চলে আসবে। এই হলো প্রক্রিয়া। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের টিভি যেগুলো আছে 32 ইঞ্চি বা 40 ইঞ্চি সেই টিভি ঠিক করার সাজেশন বা যেভাবে হোক আপনাদেরকে সলভ করার পরামর্শ দেবো। এটা হলো মেনলি হয় এটা কোনখান থেকে হয় সেটা আমরা দেখাবো। কোথায় গিয়ে আপনারা যদি রিসেট করেন তাহলে এটা র্যাম রোম কত জিবি আছে এখান থেকে দেখা যায় ডিটেলস, র্যাম স্টোরেজ বা প্রসেসর বা এর ভার্সন সব কিছু এখান থেকে দেখা যায়। আমরা কোম্পানি এই অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে 3-4 নম্বর অপশন আছে সিস্টেম রিকভারিতে যদি আমরা যাওয়ার পরে ওকে করি বা ওকে বাটন চাপি তাহলে অটোমেটিকলি টিভিটা আগের মতো হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে বা টিভি উঠে যাবে। এখান থেকে টিভি গেলেই টিভিটা চেঞ্জ হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায়। এই হলো টিভির সিস্টেম। আপনারা যখন এটা টিভি ঠিক করবেন, আবারও বলি যখন আপনারা টিভি ঠিক করবেন অবশ্যই আগে ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে আপনারা টিভি ঠিক করবেন। কারণ অনেক ভাই আমাকে ফোন করে বলে ভাই টিভি ঠিক করতে গিয়ে টিভির এখন আলো আসে না, এই কারণে টিভির আলো আসে না। অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, বুঝবেন, তারপর আপনারা টিভি ঠিক করার প্রক্রিয়াকরণ শুরু করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।